আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হলো আইটি সেক্টর, এবং সময় পেলে কিছু টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করব, অথবা কালকে টেক্সটাইলের বাকি অংশ নিয়ে আলোচনা করব। চলুন, এর মধ্যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর আমার ভিডিও নিয়মিত প্রতিদিন দেখবেন, পুরো ভিডিও দেখবেন। মাঝে মাঝে দেখলে আসল ভিডিওর যে মূল কথাগুলা, কোন স্টক খুঁজে নেবেন, কেন খুঁজে নেবেন, কখন কি কারণে কতটুকু যেতে পারে, প্রাইস অ্যাকশন কি হতে পারে, কোথায় কারেকশন হতে পারে, সব কিছু ডিটেলস জানার জন্য পুরো ভিডিও দেখবেন। আর যারা নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হতে চান মার্কেটের জন্য, তারা অবশ্যই আমাদের কোর্স করবেন। আমাদের কোর্স মাত্র 12,000 টাকা ফি। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই শিখতে পারবেন, সাথে পিটার লিঞ্চের 6 রুলস এবং ডাউ থিওরি শিখতে পারবেন। আমার এই স্পেশাল একটা এক্সেল শিট পাবেন সাথে। তো চলুন দেখে আসি। আইটি সেক্টরে আজকে চলে যাব। আইটি সেক্টরে যে জেনেক্সিল দিয়ে শুরু করব। জেনেক্সিলে এই যে 29.4 একটা ব্রেকআউট হয়েছে, দেখেন। এই যে এখানে 28.53 একটা ব্রেকআউট স্ট্রং, এইটা হচ্ছে স্ট্রং ব্রেকআউট, এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। আর এইগুলা হচ্ছে মাইনর সাপোর্ট, মাইনর রেজিস্ট্যান্স বোঝায়। তো স্ট্রং সাপোর্টটা অলরেডি ব্রেকআউট করেছে এই যে 28.53-তে। তাহলে এখন সে ব্রেকআউট নিয়েছে, এবং ভলিউম যেভাবে গত দিনে 1 কোটি হয়েছে, এশিয়ার কনফার্ম ধরে রাখেন এখান থেকে অলমোস্ট, মার্কেট ভালো থাকলে এখান থেকে 29-এ ব্রেকআউট নিয়েছে। ইনশাল্লাহ এটা থেমে থেমে দেখবেন যে 60 টাকা হয়ে যাবে, এবং 60 টাকা যদি হয়ে যায়, তখন হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নেব এই স্টকটি কি করা যাবে। এখন কিন্তু এন্ট্রি নিতে হবে, সুযোগ পাইলে এন্ট্রি নিয়ে ফেলবেন। কিছু হয়তো কমবে বাড়বে, কিন্তু এই রেঞ্জে 34-এ কেনাটা রিস্ক নয়। কয় টাকা রিস্ক? 5 টাকা রিস্ক। 5 টাকা রিস্কের এগেনস্টে আপনার হচ্ছে রিওয়ার্ড পাচ্ছেন কতটুকু? রিওয়ার্ড হচ্ছে 60 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই 5 টাকাও কি রিস্ক? না। এখানে অল্প অল্প করে কেনা শুরু করবেন, যদিও কমে। এখানে 2 গুণ 3 গুণ কিনলে এই যে 29 টাকায় যদি আপনার এভারেজ কস্টিং হয়, তাহলে কিন্তু এখান থেকে আবার 34 টাকা হলেও আবার একটা প্রফিট পাবেন। সো এইখানে এন্ট্রিটা দিবেন এইভাবে, 29-কে প্রাইস ধরে নিয়ে এভারেজ কস্ট প্রাইস যাতে কম পড়ে সেইভাবে আস্তে আস্তে কেনা শুরু করবেন। আর যদি বাড়তেই থাকে সেক্ষেত্রে বাড়তি রেটেই কিনবেন, অসুবিধা নেই। আপনার তো প্রতিদিনেরটা প্রতিদিনের প্রফিট থাকবে। আর মার্কেট তো আনলিমিটেড, সেখানে অনেক স্টকস আছে, একটাই কিনতে হবে এই ব্যাপারটা এমন নয়, আরো স্টকস আপনার জন্য রেডি আছে। তো চলুন আজকে প্রথমে দেখাবো আইটিসি। আইটি সেক্টরের আইটিসি দেখাই। আইটিসি যে এখানে একটা ব্রেকআউট নিয়েছে 41.2-এ, এখানে 40-এ একটা ব্রেকআউট নিয়েছে। ও এখানে ব্রেকআউট নিয়েও ভলিউম বলছে না ও কোনো প্যাটার্নে গেছে। এখন আপাতত 4-5 টাকা 2-3 টাকার একটা গ্যাপ পাওয়া যেতে পারে, কিন্তু বড় রান দিতে গেলে ওকে বড় ভলিউম নিয়ে আরো কিছু করতে হবে। সো এখানে 44-45 একটা রেঞ্জ, আগে যে উঠেছিল ওই রেঞ্জটা 46-47 ধরে রাখতে পারেন আপাতত। আর এর ইপিএস গ্রোথটা যেহেতু ভালো, এই স্টকটি ভবিষ্যৎ কিন্তু ভালো। স্ট্রং লং টাইম হোল্ড করলে এটা ভালো হবে। এরপরে চলুন দেখে আসি আইএসএন। আইএসএনটা কিন্তু এই যে শুরুতেই কন্টিনিউশন প্যাটার্নে চলে আসছে, এটা খুবই ভালো একটা প্যাটার্ন। এই যে যা একজন আজকে আইএসএন সম্পর্কে জানতে চেয়েছিলেন, দেখেন আইএসএন এই যে এখান থেকে শুরুতেই কন্টিনিউশন প্যাটার্ন, এটা ব্রেকআউট দরকার নেই। এটা এই যে এমনিতে 84-80 পর্যন্ত এমনিতেই আসে, 73 পর্যন্ত আসে, 65, এখানে 8 টাকা প্রফিট। এখান থেকে প্রফিট হলে আরো 7 টাকা, তাহলে 8-7-15 টাকা প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে আইএসএন এখানে নিন। আইএসএন নিঃসন্দেহে নিতে পারেন। এই মুহূর্তে আইএসএন আইটি সেক্টরের সবচেয়ে আকর্ষণীয় একটা শেয়ার। এরপরে চলুন দেখে আসি আইএসএন এর পরে দেখাবো আপনাদের ইনটেক। ইনটেকটা কিন্তু ডাবল হবে। কেন ডাবল হবে? ইনটেকের ভলিউম কম, এবং এই মার্কেটে শেয়ারটি এখানে থাকবে না। এই যে এখান থেকে গড়ে উঠতেছে এই যে 44, 44-এ গিয়ে যদি ব্যাক না করে, যদি ব্যাক করে 44 পর্যন্ত এবার টাচ করবে।
44 যদি টাচ করে ব্যাক করে তাইলে এখানেই ট্রেন্ড চেঞ্জ হলে আপনারা সেল করবেন, কিন্তু এটা যদি ব্রেকআউট করে যায় তাইলে কনফার্ম ধরে রাখেন 44,288 টাকা হবে এই শেয়ারটি। এই শেয়ারটি ডাবল হওয়ার সম্ভাবনা আছে। জেনেক্সিল তো দেখালাম শুরুতেই। জেনেক্সিলটা অলমোস্ট এখন যদি সবচেয়ে ভালো বলেন 1 নাম্বার স্টক আইটি সেক্টরে জেনেক্সিল, 2 নাম্বার যদি বলেন সেই ক্ষেত্রে আইএসএম। তারপরে ই জেনারেশন দেখে আসি চলুন। ই জেনারেশন এই যে এখানে একটা ব্রেকআউট নিয়েছে, এই শেয়ারটি 5-7 টাকা 8-10 টাকা সাধারণত গ্যাপ দিয়ে দেয়। এখন অলরেডি মোটামুটি বাড়ছে এবং কন্টিনিউশন প্যাটার্নে আছে, অল্প অল্প করে এটাও নেওয়া যায়। তো এর চেয়ে আমার কাছে জেনেক্সিল বেশি বেটার মনে হয়। এরপরে চলুন ড্যাফোডিল দেখে আসি। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং ভিডিওটা সবসময় শেয়ার করবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। এই যে এখানে ড্যাফোডিলটা তো বলেইছি যে এই যে বক্স আউট 149 যখন ব্রেকআউট হবে তখন আমি আবার এটা নতুন করে নিব, তাহলে এখান থেকে আরো 20-30 টাকার একটা প্রফিট পাওয়া যাবে এবং দ্রুত। সো এইটা যদি রেঞ্জ না কভার করে তাহলে সাইড লাইনে সেল করে সাইড লাইনে আপাতত বসে থাকেন, এটা ব্রেকআউট হলে আবার নিবেন। আর ব্রেক আউট না হলে আপনারা নেবেন। আপনারা সবসময় শেয়ার বাজারে এরকম রাখবেন ট্রেন্ড, এদিকেও আসতে পারে উপরের দিকেও যেতে পারে। এখন যেদিকে যাবে সেই অনুযায়ী একটা কনফার্মেশন পেলে ডিসিশন। কনফার্মেশন কোথায়? ও যদি এখান থেকে নিচের দিকে আসে তাহলে তো ডাউন হবে, এখনই ডাউন ট্রেন্ডে আছে, কিন্তু ডাউন ট্রেন্ডটা একদম ডাউন ট্রেন্ড না, মানে একটা বক্সের মধ্যে আছে, বক্সের মধ্যে থেকে বক্সটা আঁকবেন এই যে এখান থেকে যদি নিচের দিকে আসে তাহলে ডাউন ট্রেন্ড শেষ, আর এখান থেকে যদি উপরের দিকে যায় তাহলে ও উপরের দিকে যাবে। তো এই ধরনের শেয়ার ডিস্ট্রিবিউট করতে একটু সময় লাগে, এই জন্য থেমে থেমে আবার টানে, আবার ডিস্ট্রিবিউশন করে, এভাবে সাধারণত করে। তো ড্যাফোডিলের পরে আছে কোনটা চলুন দেখে আসি। ড্যাফোডিলের পরে বিডি কমটা দেখবো এখন। বিডিকম, এই যে বিডিকমটা এখান থেকে একটা ব্রেকআউট নিলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে অবজার্ভ করেন বিডিকম এখন কোনো এন্ট্রি দেওয়ার মতো অবস্থানে নেই, আপনারা হাতে থাকলে হোল্ড করেন। 31 এটা সাধারণত 38-36 এই লেভেলে যায়, কিন্তু এইখানে যদি ভলিউম বেশি নিয়ে ক্রস করে তাহলে হোল্ড করবেন। আর এখানে যদি গিয়ে দেখেন যে ও ক্রস করতে পারতেছে না, ভলিউম স্লো হচ্ছে বা লো হচ্ছে, তাহলে এখান থেকে সেল দিয়ে বের হয়ে যাবেন। এরপরে অগ্নিটা দেখে আসি চলুন। অগ্নিটা এই যে এখানে বাড়ার পরে ভলিউম হওয়ার পরে এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা ডাউন ট্রেন্ড, একটা কারেকশন নিতে পারে এখান থেকে। এরপরে চলেন এডিএন টেল দেখে আসি। এডিএন টেলটা কিন্তু একটু বাড়বে এখান থেকে 64 যে 67, এবং আমার মনে হয় যে এটাও 67 ক্রস করে সামনের দিকে এগিয়ে যাবে। এডিএন টেলটার গ্রাফের প্যাটার্নটা স্ট্রং তুলনামূলক। এরপরে আমরা নেট দেখে আসি চলুন। আমরা নেটটা বাড়বে, অনেক নিচে আছে, শেয়ারের প্রাইস এত বেশি ডিভ্যালুয়েশন হয়েছে, ফান্ডামেন্টালি যেখানে থাকার কথা আমরা নেট সাধারণত দেখবেন 50-58 এই লেভেলে থাকার কথা, সেখান থেকে মাত্র 17 টাকায় পড়ে আছে। তো এই 17 টাকায় এই শেয়ার কিন্তু পড়ে থাকবে না, এই শেয়ার দেখবেন একসময় 30-40-এ গিয়ে থাকবে। তো এই লেভেলে শেয়ারগুলো কালেকশন করে ওয়েট করতে হবে, এগুলা শেয়ারে সময় দিতে হবে। এরপরে দেখে আসি আমরা টেক। আমরা টেকটাও সেম অবস্থা। আমরা টেক একটু কম প্রাইসে থাকে, এখান থেকে ধরেন এই পর্যন্ত আসতে পারে, এখান থেকে যদি এই যে দেখেন একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার মানে কি রিভার্সেল, ওইখান থেকে এই পর্যন্ত আসবে এবং রিভার্সেল উপরের দিকে চলে যাবে। তো আমরা টেক যদি বাড়ে আমরা নেটও বাড়বে তুলনামূলক। আমরা টেক নেট আমরা নেটের ফান্ডামেন্টাল অনুযায়ী আমরা নেটটা কম প্রাইসে আছে। তো দুইটাই এন্ট্রি দিতে পারেন, একটা এন্ট্রি দিতে পারেন। এখন চলুন সামারি করব। সামারি কি? আইটি সেক্টরে যদি 1 নম্বরে একটা শেয়ার কিনতে চান সেটা আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলবো জেনেক্সিল। 2 নম্বরে যদি বলি এই মুহূর্তে আইএসএম, 3 নম্বরে যদি বলি ইনটেক। আর এত শেয়ার সিলেকশনের দরকার নাই, আপাতত 1 2 3 সিরিয়াল করে দিলাম। আইটি সেক্টরে কারোর পছন্দের শেয়ার থাকলে
আর কারোর যদি আমরা নেট আমরা টেক হাতে থাকে তাহলে অবশ্যই এভারেজ করে রাখেন, কারণ এইখান থেকে আমরানেট আমরাটেক অলমোস্ট ডাবল হওয়ার ক্যাপাবিলিটি আছে। এবং এই বছরে দেখবেন কিছু কিছু স্টকস, আইটি সেক্টরের স্টকগুলো সবচেয়ে বেশি দ্রুত ডাবল হবে, কারণ আইটি সেক্টরের কিছু কিছু শেয়ারের ভলিউম অনেক কম এবং ডিভ্যালুয়েশন হয়ে আছে বেশি। যেমন আমরা নেটটা অনেক ডিভ্যালুয়েশন হয়ে আছে, এটা মিনিমাম 30 টাকা থাকার একটা স্টক। তো 17-18 টাকা এই শেয়ার কোনোভাবেই থাকার কথা না, থাকবে না। ফার্মাসিউটিক্যাল সেক্টরে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, দুইটা স্টকস আপনার বাদ পড়েছিল, সিরিয়ালি কোনোভাবে হয়তো লিস্টে ছিল না। এখন চলুন দেখাই, এই যে সিলভা সম্পর্কে জানতে চেয়েছিলেন, সিলভা ফার্মা। এই যে সিলভা ফার্মাটা একটা ব্রেকআউট নিয়েছে, সিলভা ফার্মাটাও এখান থেকে অলমোস্ট 13 টাকায় ব্রেকআউট নিয়েছে। তো আপাতত 50% ধরে রাখেন, 20 টাকা ধরে রাখেন, 20 টাকা হওয়ার একটা খুবই প্রবল চান্স আছে। তাহলে সিলভা ফার্মা, সিল্কা ফার্মা এই দুটাই ভালো হবে। আর এশিয়াটিক ল্যাব বলেছিলাম যে আপনারা এশিয়াটিক ল্যাবটা থেকে অনেক তো হয়েছে, আর কি করবেন, এখান থেকে 50% প্রফিট নিয়ে রাখেন, আর যদি বাড়ে বাকি 50% আস্তে আস্তে ধাপে ধাপে প্রফিট নিলেন। আর বাকিগুলো যদি ডাউন হতে দেখেন, সাথে সাথে কিন্তু ট্রেন্ড পরিবর্তন হলে সাথে সাথে সেল করে দিবেন। তো এখানে কি ওয়েব লেন্থ অনুযায়ী প্রায় ও 5 1 2 3 4 5 লেন্থ তো প্রায় শেষের দিকে, এই পর্যন্ত আসতে পারে। ধরেন 140 45 এর কাছাকাছি বা 140-এর কাছাকাছি আরেকটা লেন্থ ডাউন হতে পারে। তো এশিয়াটিক ল্যাব বললাম। আর ফার্মাসিউটিক্যালসে কোনো শেয়ার বাদ পড়েছিল আমার জানা মতে, আর পড়ে নাই। এরপরে আপনাদের কমেন্টসে দেখে আসি, কেউ কেউ কয়েকটা শেয়ার সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেগুলো আমি দেখাবো এই ভিডিওতেই। আপনারা সাথে থাকেন, আমি আপনাদের কমেন্টগুলো রিভিউ করে দেখি কোন স্টকগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন। হ্যাঁ, একমিপিএল সম্পর্কে একজন জানতে চেয়েছেন। একমিপিএল ভাই, হ্যাঁ 27.8-এ যাবে কালকে, আমার মনে হয় কালকেই। কেন ধরে নেন, মানে ধরে নেন 1 2 দিন, 5 দিন 7 দিন, মানে কালকেই যাবে বিষয়টা এরকম ধরে নিলে সমস্যা। কালকে আমি বলেছি যেতে পারে, কারণ রেঞ্জটা কাছাকাছি। মানে আপনারা অবশ্যই অবশ্যই স্টক মার্কেটে মিনিমাম 5 7 দিন 10 দিনের একটা সময় ভেবে রাখবেন, একদিন পরেই হবে এই জিনিসটা যদি ভাবেন, এত দ্রুত রিয়াকশন রিফ্লেকশন মার্কেটে আশা করবেন না। কেন এত দ্রুত এক্সপেক্ট করেন? প্রতিদিন কেন মার্কেটের কাছে এক্সপেক্ট করবেন? মার্কেটে এক্সপেক্ট করবেন মাসে একবার, 2 মাসে একবার, 3 মাসে একবার, সপ্তাহে 2 সপ্তাহে একবার। প্রতিদিন কেন মার্কেটের কাছে প্রত্যাশা করবেন? ঠিক আছে বিজয় ভাই, তাহলে একমি পেস্টিসাইড সম্পর্কে বললাম। এরপরে নুরুল আলম ভাই জানতে চেয়েছিলেন মালিক কেমন হবে। মালিকটা ভালো হতে পারে ভাই, চলুন আপনাদের এই যে মালিকটা দেখায় আসি। মালিকটা দেখেন, এই যে মালিকটা এখান থেকে বাড়তেছে। মালিক অবশ্যই ইপিএস ভালো, যেহেতু এই শেয়ারটা 29 টাকা, তো এই শেয়ারটা এই যে এখানে 32 পর্যন্ত এইবারই আসবে দেখবেন, এবং এখানে আসলে এটা ব্রেকআউট করে আরেকটু ভালো হতে পারে। সো এটা আস্তে আস্তে ভালো হচ্ছে, মালিকটা থাকলে হোল্ড করেন। তারপরে আনোয়ার ভাই জানতে চেয়েছেন ডরিন পাওয়ার সম্পর্কে। চলুন ডরিন পাওয়ার দেখে আসি। এই যে ডরিন পাওয়ারটা একটা ব্রেকআউট নিয়েছে, এটা আরেকটু ভালো হতে পারে, হোল্ড করেন এটা। সিলভা ফার্মা সম্পর্কে জানতে চেয়েছেন সিটি সাইন। সিটি সাইন সিলভা ফার্মা সম্পর্কে অলরেডি বলেছি, আরেকটু বাড়বে। আজিজুর রহমান ভাই এশিয়াটিক ল্যাব সম্পর্কে জানতে চেয়েছেন, এটা একটু 50% সেল করে প্রফিট নিয়ে নেন ভাই। এখন এটায় থাকা মোটেই অনেক নিচের দিকে আরো ভালো শেয়ার আছে। নুরুল ইসলাম ভাই লাভ রিয়াকশন, থ্যাঙ্কস। তো ঠিক আছে, আপনাদের তাহলে যে কয়টা জানার দরকার ছিল সেগুলো তো বলে দিলাম। এরপরে উম, পরে আরেকটি ভিডিও ছিল, সেখানে দেখে আসি এখানে কারা কি কমেন্টস করে রেখেছেন, কি জানতে চেয়েছেন। ও ইয়ে, বিথিকা চাকমা জানতে চেয়েছেন হচ্ছে কেডিএস, নাহি এবং বিজিআইসি। চলুন আপনাকে কেডিএস দেখাই। কেডিএস হচ্ছে বলেছি 53 54 হবে, এই যে দেখেন এখানে একটা রেঞ্জ, এই রেঞ্জটা যদি পার হয়ে স্ট্রং হয়
তাহলে এটা অনেক দূর এগিয়ে যেতে পারে, কিন্তু আপাতত 53.5 পর্যন্ত অবজারভেশনে থাকেন। নাহি ক্যাপটা মনে হয় আবার ওই যে ডাউন ট্রেন্ড কারেকশনে শুরু হয়ে গেল। এটা কালকেই যদি দেখেন একটা বড় গ্রিন ক্যান্ডেল না দেয় বা কালকে যদি একটা ছোট রেড ক্যান্ডেল দেয়, তাহলে এটা ট্রেন্ড ঠিক আছে, আবার ঘোরার চান্স আছে। কিন্তু কালকে যদি বড় একটা রেড ক্যান্ডেল দেয়, যে এই ক্যান্ডেলের মাঝামাঝি চলে আসে, এই ক্যান্ডেলটা পুরোটাই ডাউন করে দেয়, তাহলে কিন্তু নাহি ক্যাপটা খারাপ হওয়ার চান্স আছে। কিন্তু এই ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল রেড দিয়েও যদি এটা নিচে না নামতে যদি আবার ব্যাক করে, তাইলে নাহি ক্যাপটা ভালো হবে। সো আপনারা ট্রেন্ড ফলো করেন। কালকের ট্রেন্ডটা দেখেন, যদি দেখেন যে রেড ক্যান্ডেল বড় ক্যান্ডেল হচ্ছে তাহলে অবশ্যই সেল করে দিবেন, আর যদি দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়ে রিভার্স হচ্ছে তাহলে হোল্ড করেন, তখন আবার আরেকটা সুইং দিয়ে অনেক বড় রেঞ্জে যেতে পারে। এরপরে বিজিআইসি সম্পর্কে জানতে চেয়েছেন, চলুন বিজিআইসিটা দেখেন। বিজিআইসিটা ভালো হবে ভাই। এই যে এখানে 41 টাকা একটা ব্রেকআউট আছে, বিজিআইসির ট্রেন্ডটা ভালো, বিজিআইসি হোল্ড করেন। বিজিআইসি আমার মনে হয় ভালো হবে, বিজিআইসির ইনফরমেশনও আছে, ভালো হবে। আইপিডিসিটা চলুন দেখে আসি, যে আইপিডিসিটা অনেক লোয়ারে আছে। এখনই ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনারা যাবেন না, ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে আপাতত একটু দূরে থাকেন, যখন সময় আসবে তখন ঢুকবেন। এখন অন্যান্য সেক্টর, ট্রেন্ডি সেক্টর যেগুলো আছে এগুলাতে ঢুকেন। আইপিডিসি বাড়বে ভাই, কিন্তু স্লো আর কি। এখান থেকে যে 20 টাকার একটা রেঞ্জ দেখায়, এটাও সময় নিবে বাড়তে। তো আজকে ভিডিওটা আইটি সেক্টর নিয়েই করি, পরে নেক্সট ভিডিওটা টেক্সটাইল সেক্টর নিয়ে করব। টেক্সটাইল সেক্টরের কয়েকটা স্টক দেখাই যেগুলা ট্রেন্ডে আছে এখন। টেক্সটাইল সেক্টর দেখে চলুন, টেক্সটাইল সেক্টরে কোনটা কোনটা ভালো আছে। টেক্সটাইল সেক্টরে আপনাদের কয়েকটা সিলেক্টেড স্টক দেখাবো, সব দেখাবো না। সোনারগাঁটা দেখায় আসি চলুন। সোনারগাঁটা আমি কয়েকটা ভিডিওতেই দেখাইছি। সোনারগাঁটা, সোনারগাঁটা আমার মনে হয় যে এখান থেকে 90 টাকা যাওয়ার একটা চান্স আছে, খুব দৃঢ় চান্স আছে। এরপরে শাসা ডেনিমটা দেখেন, শাসা ডেনিমটা কন্টিনিউশন প্যাটার্নের মতো হতে পারে। শাসা ডেনিম এখান থেকে বাড়তে পারে মোটামুটি। শাসা ডেনিমটা নোট করে রাখেন টেক্সটাইল সেক্টরের মধ্যে। এরপরে রিজেন্ট টেক্সটা, রিজেন্ট টেক্সটা আমি এর আগের একটা ভিডিওতেই বলেছিলাম। রিজেন্ট টেক্সি যে এখানে যখন ব্রেকআউট হয় তখনই বলেছিলাম 5.5, তো এটা 11 টাকা হওয়ার একটা চান্স আছে। দেখেন এটা কিন্তু কারুর লোকচক্ষুর আড়ালে এই শেয়ারটা এগিয়ে যাচ্ছে। আমি কিন্তু 5.5-এ বলেছিলাম যে 11 টাকা হওয়ার চান্স আছে। আজকেও কিন্তু 2 দিন 3 দিন আমি এই শেয়ারটা দেখি নাই। তো এই যে আমারও চোখের অন্তরালে শেয়ারটা চলে গেছে অলরেডি 50%, প্রায় 25% বেড়ে গেছে অলরেডি। 5.5 থেকে 7.5 টাকা বেড়েছে অলরেডি, 25% বেড়ে গেছে। তো এই যে এখনো শেয়ারটা নিলে 11 টাকা পাবেন। রিজেন্টেক্স এখন কনফার্ম করতেছে যে ও 11 টাকায় যাবে। তাহলে এভাবে প্রতিদিন সেক্টর ওয়াইজ বা বিভিন্ন শেয়ার সব দেখলে পারে ভালো হয়। শেয়ারগুলো খুঁজে খুঁজে পাওয়া যায়। এই যে না দেখার কারণে রিজেন্টেক্স এত ভালো একটা অবস্থানে আছে, কিন্তু আমাদের দেখাই হয়নি। এরপরে আরেকটা দেখাবো আপনাদের, ম্যাক্সন কাঠটালি দেখাবো। এই যে ম্যাক্সনটা এখান থেকে 6 টাকা 2 পয়সা আছে, এখানে 7 টাকা আসার একটা সম্ভাবনা আছে। তারপরে কাঠটালিটা দেখাবো চলুন। কাঠটালি খুবই ভালো অবস্থানে আছে, কাঠটালির পজিশনটা খুবই ভালো, এখনো বাড়ে নাই। কাঠটালিটা সবাই সিলেকশনে নিতে পারেন, এটা মাত্র বাড়া শুরু হচ্ছে। তাহলে কাঠটালি খুব আইডিয়াল পজিশন আছে, এটা প্রফিট পাবেন এখন। হাওয়েল টেক্সটা দেখি চলুন। হাওয়েল টেক্সের ইপিএসও কিন্তু ভালো। হাওয়েল, তারপরে মতিন স্পিন, মালিক স্পিন, এগুলার ইপিএস ভালো খুব। এনভয় টেক্স, এগুলার ইপিএস ভালো। ইপিএস দেখে যদি নিতে পারেন সেক্ষেত্রে এই যে হাওয়েল টেক্স এখানে একটা ব্রেকআউট হতে পারে, বাট এতটা আমার সুবিধার মনে হচ্ছে না এখান থেকে। এরপরে চলুন দেখে আসি। ফেক ডিল দেখবো, স্কোয়ার নেট দেখবো, দেশ গার্মেন্টস দেখবো।
ফেক ডিলটাই যে বাড়ার জন্য রেডি হচ্ছে। তারপরে দেশ গার্মেন্টস দেখবো, চলুন। এই যে দেশ গার্মেন্টসটা একটু বেড়ে যে ডিস্ট্রিবিউশন হয়েছে, এটা একটু ঝুঁকিপূর্ণ, একটু সাবধানে থাকবেন। এরপরে চলুন দেখবো ঢাকা ডাইং। এই যে এই স্টকটা স্পেশাল স্টক, এটা কিন্তু একদম ফুল নিচের থেকে একদম 100% রেডি। টেক্সটাইল যদি আপনার এখন এক নাম্বার যদি আমি বলি কিনতে, কিনার সাজেস্ট করলে এক নম্বরে ঢাকা ডাইং, আর কোনো বিকল্প স্টক টেক্সটাইলে নেই। ঢাকা ডাইং, ঢাকা ডাইং, ঢাকা ডাইং, তিনবার বললাম ঢাকা ডাইং। আপনারা এখন ঢাকা ডাইং নেন, এর কোনো বিকল্প নেই। নেক্সট ডেতে আপনারা ঢাকা ডাইং নেবেন। সিএনএ অবস্থা মোটামুটি ভালো, একটু বাড়তে পারে। এরপরে চলুন আনলিমাটা দেখে আসি। এই যে আনলিমাটা তাহলে এখানে ব্রেকআউট নেওয়ার পরে এই যে এখানে যেদিন ইনকাল করে সেদিন বলেছিলাম যে শেয়ারটা একটু বাড়তে পারে, এখান থেকে একটু বাড়তেছে, মোটামুটি ভালোই বেড়েছে শর্ট টাইমে। কত, অলমোস্ট ভালোই প্রফিট দিয়েছে। এরপরে চলুন এসিএফএল টা দেখে আসি। এই যে আমান কটনটা কন্টিনিউ প্যাটার্নে আছে, বেড়ে গেছে। আমান কটনটা দেখতে পারেন। তাহলে এখন বাড়তির ভেতরে যদি ভালো স্টকস দেখেন টেক্সটাইল সেক্টরে, আমি দুইটা তিনটা স্টক সাজেস্ট করব। এখনো সোনারগাঁ সাবধানতার সাথে অল্প অল্প করে নেওয়া যায়। সোনারগাঁ যদি নেন তাইলে অবশ্যই অল্প অল্প করে 100 200 করে এভারেজ কস্টিং কমাবেন। আর রিজেন্টেক্স যদি নেন তাইলে এটার ক্ষেত্রেও তাই, অল্প অল্প করে নেবেন। আর ঢাকা ডাইং নেওয়ার ক্ষেত্রে একদম লোয়ারে আছে, একদম প্রথম দিনেই যা কেনার কিনে ফেলতে পারেন। ঢাকা ডাইং একদম আইডিয়াল পজিশনে আছে। ঢাকা ডাইং অল্প দু এক দিনের ভেতরে দেখবেন যে হল্ট হবে, আর শেয়ারটা পাবেন না, আমার একটা ধারণা 22-23 টাকা পর্যন্ত এই শেয়ারটি না পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ঢাকা ডাইং একদম নাম্বার ওয়ান হিসেবে সাজেস্ট করলাম। তো সবাই আজকে ভালো থাকবেন। এ পর্যন্তই, দুইটা সেক্টর দেখাইলাম। এরপরে সেক্টর কোনটা কোনটা থাকবে, আমি ইন্স্যুরেন্স সেক্টর কভার দিলাম, লাইফ সেক্টর কভার দিলাম, ফার্মাসিউটিক্যালস কভার দিলাম, আইটি কভার দিলাম এবং টেক্সটাইল দিলাম। এরপরে থাকবে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং পেপার প্রিন্টিং সেক্টর। এই দুটা সেক্টর নিয়ে পরবর্তী আলোচনা থাকবে। তো সবাই ভালো থাকুন। আমার কোর্সটি করতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। আমার চ্যানেলটি অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, পুরো ভিডিও দেখবেন। অল্প অল্প মাঝে মাঝে দেখে কিন্তু কাজ হবে না। যারা অল্প দেখবেন তারা ঠিক মতো মার্কেট ট্রেস করতে পারবেন না, বুঝতে পারবেন না। পুরো ভিডিও ফুল টাইম দেখবেন। ফুল টাইম দেখলে প্রতিদিন শুধু 15-20 মিনিট অথবা আধা ঘন্টার একটা ভিডিও থাকবে। এই আধা ঘন্টা সময় নষ্ট করলে আপনি অন্যদিকে চার দোকানে অনেক জায়গায় গিয়ে অনেক সময় নষ্ট করেন। এই আধা ঘন্টা সময় যদি নষ্ট করেন, দেখবেন আপনার জীবনে টাকা ইনকামের একটা আহ, উপযুক্ত ক্ষেত্র হবে এই স্টক মার্কেট। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি। আল্লাহ হাফেজ।